বর্তমানে আল্লাহর ওলিদের মাজারগুলোকে শিরিকের কারণ বলতে চাচ্ছে। তারা কোন মতাদর্শের এবং কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় এটার জবাব আমি দিচ্ছি। শোনেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি আর একটা হলো বন্ডামি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী তাদের প্রথম এবং প্রধান শর্ত হলো আদব। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তারা আল্লাহকে আদব করে, নবীজিকে আদব করে, ওলি আল্লাহকে আদব করে, বাবাকে আদব করে, মাকে আদব করে, উস্তাদকে আদব করে। যাদের কাছে আল্লাহ এবং রাসূলের আদব নাই দেখবেন তারা বাপ মার সাথেও বেয়াদবি করে। আপনি ঘরে গিয়ে খবর নেন। আমাদের দুইটা জিনিস, একটা হলো বেয়াদবি নাই, একটা ভণ্ডামি নাই। স্পষ্ট স্টেটমেন্ট আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, দায়িত্ব নিয়ে বলছি। যে সমস্ত ব্যক্তিরা ওলি আল্লাহর ওরসের নামে রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, নাচ গান করে, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আপনাকে চিনতে হবে কোনটা দই কোনটা সুন। সবগুলো সাদা দেখে দই মনে করবেন না, ঠিক কিনা জোরে বলেন না। অনেকেই ভণ্ডদেরকে দেখে আমাদেরকেও গেইস করে যে আমরা মনে হয় এরকম। অসম্ভব। আপনি জামে আহমদিয়া সুন্নি আলিয়াতে যাবেন, আমি আপনাকে চায়ের দাওয়াত দিচ্ছি, ভাতের দাওয়াতও দিচ্ছি, এক লাইন শরীয়ত বিরোধী কিছু আপনি পাবেন না। ওয়াজের নামে যারা, এই যে বললাম না, জিকিরের নামে গাছের আগায় উঠে যায়, জিকিরের নামে মাইক নিয়ে দৌড় মারে, জিকিরের নামে হুজুরকে কামড় দেয়, আবার জিকিরের নামে কিছু কতগুলো কোতাকুতি করে, হেইয়া হেইয়া করে, ঠিক কিনা কথা জোরে বলেন না। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, 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 ঠিক কিনা কথা জোরে বলেন। সে আমার হোক আর যার হবে হোক, স্পষ্ট স্টেটমেন্ট, এদের দায় আমরা নেব না। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। এটা জানিয়ে দিবেন আপনার এলাকার কাশীপুরের মানুষকে। জয়নুল আবেদিন কাদরী সাহেব বলে গেছে, মাজারের নামে যে রং তামাশা, কিছুদিন আগে একটা লালন ফকিরের কি মেলা হয়েছিল, ওখানে আন্তর্জাতিক ভণ্ডরা একত্রিত হয়েছে। একজনকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি নামাজ পড়বেন না? উনি বলে আমাদের নামাজ লাগে না। তাহলে কি করেন আপনি? কয় ধ্যান করি। তুমি কি আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় হয়ে গেছো? কথা বলে না। তুমি কত বড় অলি হয়ে গেছো, তুমি নামাজ লাগে না তোমার? যেই ব্যক্তি নামাজ ছাড়া অলি, যেই ব্যক্তি মুরিদদেরকে নামাজ ছাড়া জান্নাতে নিতে চায়, এ আন্তর্জাতিক ভণ্ড, ঠিক কিনা কথা জোরে। তাকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আপনাদের আশেপাশেও আছে নাকি? নিজেও নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়ে না। নামাজ নাকি লাগে না, কি করে দেন? আরো জিজ্ঞেস করলে এগুলো কি কয়, এগুলো হচ্ছে মারেফত। আরে বেটা, মায়ের মারেফত না, মায়ের পথ, আন্তর্জাতিক মায়ের পথ এগুলো। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। আল্লামা তৈয়ব শাহ কেবলা, আল্লামা তাহের শাহ কেবলা, সাবের শাহ কেবলা প্রথম সবক হলো 5 ওয়াক্ত নামাজ। প্রথম সবক কি? নামাজ না পড়ে যে ওলি, সে ওলি না, সে বলি, বলি, বলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বস, আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন কিনা আমি জানি না। যে সমস্ত মাজারে ভণ্ডামি চলবে, যে সমস্ত মাজারে সিজদা চলবে, যে সমস্ত মাজারে ধ্যান চলবে, নামাজ বাদ দিয়ে, ওই মাজারে যদি কোনো হক্কানি ওলি থাকে, ওনার দোষ নাই, উনি তো হক। আপনি মাজার ভাঙিয়েন না, মাজারের আশেপাশে ভণ্ডদের কলিজা ভাঙিয়ে দেন। আপনি ঘরের চারপাশে যদি আগাছা উঠে, আপনি দেওয়াল ভেঙে ফেলুন, আগাছা কাটবেন। বিল্ডিং এর চারপাশে শেওলা হয় না? শেওলা হয় কিনা? তো শেওলা হওয়ার কারণে কি আপনি শেওলা ফেলে দিয়ে রং লাগান, নাকি বিল্ডিং ভেঙে ফেলেন? মাজারের চারপাশে গাজার আসো। আপনারা তো আমাকে আর দাওয়াত দিবেন না আমি জানি, আমার আর দাওয়াতে কোনো আশাও নাই। আমি একবার আসতে পারছি, একবারই বলে দিতে পারছি, কিয়ামতের মাঠে আল্লাহকে বলে দিব, আল্লাহ
আমি কোন ভণ্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিই নাই, স্ট্রেট ফরওয়ার্ড ভণ্ডামির বিরুদ্ধে বলেছি। উরসের ওলি আল্লাহর মাজারের পাশে গাজার আসর, মদের আসর, জুয়ার আসর যদি কোথাও দেখেন, মাজার ভাঙবেন না, ওই আসর ভেঙে ফেলবেন। ঠিক কিনা কথা করে বলে? মাজারের ভিতরে যিনি আসে তিনি হক, যদি হক কানে। আবার বহু জায়গায় স্বপ্নর মাজার আছে, রাত্রে নাকি স্বপ্নে মাজার দেখছে। তুমি মসজিদ দেখতে পারো না? কয় মসজিদ দেখলে তো খতিবের বেতন আছে, ইমামের বেতন আছে, লাইটের খরচ আছে, ফ্যানের খরচ আছে, এত বড় খরচ কে দিব? বাংলাদেশে এমন এমন মাজারও আছে তলে কোনো কিছু নাই, তলে কোনো কিছু। খবরদার, এই ফিতনার যুগে, এই ভণ্ডামির যুগে আপনাদের হাতে একটা হক তরিকা এসেছে। দরবারে আলিয়া কাদরিয়া কোন মাজার বাংলাদেশে নাই। এই দরবারে ওনাদের বাড়ি যেখানে পাকিস্তানে, সেখানে কোনো দান বাক্সও নাই, কোনো চেয়ারও নাই, কোনো খাদেমও নাই, কোনো নারীর শব্দ সাউন্ড এই পর্যন্ত কেউ কোনোদিন শুনে নাই।